এই সাইড দিয়ে একটা পোকা যে এই সাইডে বেরিয়েছিল, মারা গেছে, পৌঁছে গেছে, কয়েকদিন আগে মারা গেছে। সম্প্রতি ঢাকায় এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঢাকার মিরপুরে একাকী ফ্ল্যাটে এক বৃদ্ধা মায়ের লাশ 7 দিন ধরে পড়ে থাকলেও তার উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত সন্তানেরা খোঁজ নেননি। লাস্টটা হয়েছে গিয়ে আপনার ওই মহিলা বোধহয় তার ইয়েটা সেন্সটা নষ্ট করে ফেলেছিল। উনি সেদিন সন্ধ্যার সময় 2টা নার্সকে ডাকছিল যে যদি এখান থেকে বাইর হওয়া যায় কোনো ইয়া থাকে, পথ থাকে, তাহলে হয়তো আপনি নার্স বাইর করতে পারবে। কিন্তু আল্লাহ সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু ওই আল্লাহ প্রদত্ত জিনিসটা হয়েছে, ধর্মের বাতাসে ডর একটা কথা আছে না, যে ওই নার্সই ট্রিটমেন্ট তারা দেখছে যে এই সাইড শুয়ে ছিল, তো এই সাইড দিয়ে একটা পোকা যে এই সাইডে বেরিয়েছিল, ঠিক আছে, তখন তারা যাচ্ছে শি ইজ ডেড। মৃত্যুর পর মায়ের মরদেহ ফ্ল্যাটে পচে গলেছিল এবং সন্তানদের অবস্থান, তার এক ছেলে যোগ্য সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং মেয়ে ও জামাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দায়িত্বহীনতা, এত উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত হওয়ার পরও সন্তানরা দীর্ঘ 7 দিন ধরে মায়ের কোনো খোঁজ নেননি। ঈদের আনন্দের দিনগুলোতে কেউ তাকে ফোন করেননি। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ সাথে মিশে না, ভাই মারা গেছে স্ট্রোক করিয়া, আজ কয় বছর হয়ে যায়, কিন্তু হ্যাঁ কেউ সাথে মিশে না। এই বছর কাজ করি আমি, আর এই জানি ওই ভাবি কেউ সাথে মিশে না। কেউ সাথে মিশে না? না, কেউ সাথে মিশে না। কেন কেন? হ্যাঁ, মাথায় মেন্টাল আছে, মেন্টালি সমস্যা। হ্যাঁ, দেখেন না, ঘর দূরে থাকলে বোঝেন না, কেউ সাথে মিশে না, কেউ সাথে মিশে না, সাথে মিশে না। কেউ ওরে ঢুকতেও দেয় না ঘরে, না ঢুকতে দিলে আমরা বুঝুন কেমনি যে হ্যাঁ কি হইলো না হইলো, মানে বুঝো না। কেউ সাথে কেউ যদি না মিশে তা বোঝা যায় কিছু? এটা হ্যাঁ মা বেড়াইতে মারা গেছে, এই জানি আমরা যে বেড়াইতে কবে সেই তার মা, জি আপন মা, জি নাকি আপনার ওই যে শাশুড়ি? না, মা হয়, মা হয়। মেয়ের বাড়িতে এসে শাশুড়ি মারা গেছে অনেক আগে। মেয়ের বাড়িতে মা এসে মারা গিয়েছে? জি। আরে ওই মহিলার মাথায় মেন্ডেল তো শাশুড়ি, মেয়ের মাথায়? জি জি জি। কেউ সাথে মিশে না, দরজা খুলে না, কেউ সাথে কিছু বলে না। চরম অবহেলা, একাকিত্ব, নিঃসঙ্গতার কারণে মা কতদিন ঠিকমতো খেতে পারেননি এবং কত কষ্ট বুকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দর্শক, আপনাদেরকে এখন যে স্থানটা আমি দেখাচ্ছি এবং যে বাড়িটি আপনাদেরকে আসলে দেখাচ্ছি, এই বাড়িটি কিন্তু সেই বাড়িটি যে বাড়িটিতে 4 তলায় ঠিক যদি বলি যে ফ্ল্যাট নাম্বার A4A, এই ফ্ল্যাটে কিন্তু এই যে বৃদ্ধ মা, সে বৃদ্ধ মা ছিলেন এবং সে বৃদ্ধ মায়ের সাথে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি আসলে বাংলাদেশের মানুষকে আসলে দেখিয়ে দিয়েছে মায়ের প্রতি, বাবা মার প্রতি যে আসলে শ্রদ্ধা, সন্তানের এবং যে খোঁজ খবর নেওয়াটা একটি ঈদ গিয়েছে। 7 দিন ধরে যে মায়ের সাথে যে নির্মমতা যেটাকে বলে, কারণ এই মাটি কিন্তু মরে পচে রয়েছে এবং পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করছেন যে এটি কিন্তু 7 দিন আগে আসলে তার যে মৃত, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু 7 দিন পরে এই যে তার যে লাশ, সেটা কিন্তু একটি রুম থেকে, অপরিষ্কারচ্ছন্ন যে আসলে রুম আছে যেখানে বলা হয় একটি মানুষ থাকার যোগ্য, উদ্ধার করা হয়েছে। দর্শক, এই বাসাটা যেটা জানা গিয়েছে, এখানের যে তার আত্মীয় স্বজন এবং যে অন্যান্য পাড়া প্রতিবেশী যারা আছেন, তারা কিন্তু এমনটাই জানিয়েছেন যে তারা কোনো সামাজিক যে অবক্ষয়ের কথা যদি বলতে চাই, এখানে যে সাধারণ মানুষ যারা আছেন, প্রতিবেশী যারা আছেন, তাদের সাথে কিন্তু তার যে সম্পৃক্ততা বলতে কোনো ধরনের কোনো আসলে কুশল বিনিময় কিন্তু তারা করতেন না, এবং কোনো ধরনের কোনো যে ভালো সম্পর্কের কথা যদি বলতে যাই সামাজিকভাবে, সেটা কিন্তু তারা এখানে সংযুক্ত ছিলেন না এবং কারো সাথেই কোনোভাবে কিন্তু তারা কথা বলতেন না। নিজ নিজ কথা এবং নিজ নিজ পরিবারের বিষয়টা তারা বাসায় থাকতেন, বের হয়ে যেতেন। চিল্লা হল্লা কথা ছিল যে একটা লোক মারা গেছে, পৌঁছে গেছে, কয়েকদিন আগে মারা গেছে। মারা গেছে তো আমি আবার একটু মানে এখানে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমি বিষয়টা জানতে পারলাম যে সে নাকি 4-5 দিন আগেই মারা গেছে। মারা যাওয়ার পরে তারা নামে সিঁড়ি ঘরে রাখছে লাশটা। তখন আমি গিয়া দেখি যে পুরো পয়সা গেছে, মানে পোক ধরে ফেলাইছে, এমন অবস্থা। যতটুকু জানতে পেরেছি যে এই বৃদ্ধ মাকে খাবার দেওয়া হতো, একটি লাঠি দিয়ে এগিয়ে আসলে খাবারটা দেওয়া হতো, তাকে কোনোভাবে কোনো খোঁজখবর নেওয়া হয়নি। আসলে একজন মা কতটা অবহেলিত হলে, বৃদ্ধ হয়ে কতটা অবহেলিত হলে তার মৃত্যু এমন নির্মম ভাবে ঘটে, সেটা কিন্তু এখানে যে উচ্চশিক্ষিত পরিবারের এবং যে সন্তানরা যাদেরকে 10 মাস 10 দিন পেটে ধরে আসলে এমন একটি মর্মান্তিক মৃত্যু তার হয়েছে, সেটার জন্য এই সমাজের কাছে কিন্তু সবাই প্রশ্ন তুলেছেন।